হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে চলে এসেছে পরপর দুটো নোটিফিকেশন। একটা চলে এসেছে সোশ্যাল ক্যাটেগরি রিলেটেড এবং তার সাথে চলে এসেছে ফটো আপলোড। হ্যাঁ, এবার কিন্তু ফটো আপলোড প্রত্যেকের জন্য, অর্থাৎ যে কারোর ফটোতে সমস্যা আছে তারাই শুধু আপলোড করতে পারবে এরকমটা নয়, প্রত্যেকের জন্য ফটো আপলোডের যে উইন্ডো সেটা কিন্তু ওপেন করে দেওয়া হলো। রি আপলোডের যে উইন্ডো সেটা কিন্তু ওপেন করে দেওয়া হলো। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং হাই বাটনে প্রচুর ক্লিক করবেন, তার কারণ আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে চলে এসেছি। তো চলুন এবার ওয়ান বাই ওয়ান আমরা ফটো সিগনেচারের যে ম্যাটার সেটা দেখে নিই। দেখুন, এবার যেটা চলে এসেছে সেই ফটো সিগনেচারের বিষয়টা কিন্তু সবার জন্য। এখনো পর্যন্ত প্রপারলি ফটো কিন্তু তারা আপলোড করতে পারেনি বা সিগনেচার তারা আপলোড করতে পারেনি। ইন ভিউ অফ দ্যাট, দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল অপরচুনিটি দেওয়া হলো যে অ্যাপ্লিকেশন উইন্ডো কিন্তু ওপেন করে দেওয়া হলো, এডিট উইন্ডো কিন্তু ওপেন করে দেওয়া হলো 5/8 থেকে 12/8 পর্যন্ত, অর্থাৎ 12ই অগস্ট পর্যন্ত এই উইন্ডো কিন্তু ওপেন থাকবে। যেখানে বলা হচ্ছে ইট মে বি কেয়ারফুলি নোটেড দ্যাট ফটো ইজ সিগনেচার মাস্ট বি আপলোডেড স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডেন্স উইথ আওয়ার ইনস্ট্রাকশন, অর্থাৎ যে ইনস্ট্রাকশন রয়েছে সেই অনুযায়ী, অর্থাৎ ব্ল্যাক কালি দিয়ে সিগনেচার করতে হবে এবং যেভাবে ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাদেরকে বলে দেওয়া হয়েছিল, বা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ফটোটা থাকবে অনুযায়ী যারা করেননি প্রত্যেককে এসএসসি পক্ষ থেকে বলা হয়েছে ফটো রিআপলোড কিন্তু আপনারা করে নেন। ইনস্ট্রাকশন অনুযায়ী সেই রিআপলোডটা আপনাদের করতে হবে এবং কোনো রকম কোনো সমস্যা কিন্তু যদি হয় তাহলে কিন্তু আপনাদের এক্সামিনেশন হলে ঢুকতে দেওয়া হবে না বা ক্যান্ডিডেচার কিন্তু বাতিল হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই ফটো এবং সিগনেচারটা আপলোড করে দেবেন ভালোভাবে। তো কীভাবে আপলোড করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন, জাস্ট এই যে এসএসসির যে ড্যাশবোর্ড কিন্তু ওপেন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এইখানটাতে আপনাদের চলে আসতে হচ্ছে। দেখুন, হ্যাঁ একটা কথা বলি, সোশ্যাল ক্যাটেগরি আপডেটেড এখনো কিন্তু ওপেন হয়নি এডিট, সেটা ওপেন হলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। দেখুন, জাস্ট এই যে এডিট উইন্ডোতে চলে আসছেন, এডিট উইন্ডোতে চলে আসার পর দেখুন আপনাদের কিন্তু এখানে ফটো বা সিগনেচার আপলোডের জায়গা আপনারা পাচ্ছিলেন না। ওকে, তো এখানে দেখুন জাস্ট এই যে বক্সে আপনাদের ক্লিক করতে হচ্ছে এবং বক্সে ক্লিক করার পর এই রিআপলোড ফটোতে আপনাদের কিন্তু যেতে হচ্ছে। রিআপলোড ফটোতে যাওয়ার পর আপনাদের এখানে স্টেপ বাই স্টেপ যেটা গতদিন দেখিয়ে দিয়েছিলাম সেম ওয়েতে কিন্তু আপনাদেরকে যেতে হবে এবং সেম ওয়েতে গিয়ে এখানে দেখুন ফটো যে রিআপলোডের যে জায়গা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো জাস্ট এখনো পর্যন্ত দেখুন আপলোড উইথ যে সিগনেচার সেটা আপনারা পাচ্ছেন না, তো সেই ফটো উইথ সিগনেচারটা কিন্তু আপলোড করে দিচ্ছেন। এবার দেখুন এখানে যেমনটা রয়েছে যে আপলোডের জায়গাটা সবাই কিন্তু পাচ্ছিল না, এখন রিআপলোড ফটো সিগনেচারের জায়গাটা সবাই পাচ্ছে। তো আপনারা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানান যে এখানে প্রত্যেকে আপনারা ফটো আপলোডের যে জায়গা সেটা পাচ্ছেন কিনা। আমি কিন্তু আপাতত এরকমটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানেও কি সেম থাকবে যে যারা ভুল করেছে, যাদের প্রপারলি ফটো বা সিগনেচার আপলোড করা আছে কিন্তু কিছু ভুল ছিল সেখানে, তারা আপলোড করতে পারবে না, আর একেবারেই যাদের শুধুমাত্র ফটো আপলোড ছিল সিগনেচার ছিল না তারা পারবে? এই জায়গাটা কিন্তু কনফিউশন এখনো রয়ে গেছে। অতএব আপনারা অবশ্যই এখানে কমেন্টে জানাবেন যে আপনারা ফটো আপলোডের জায়গা পাচ্ছেন কি পাচ্ছেন না। ওকে, আর সোশ্যাল ক্যাটেগরি আপলোডের যে জায়গা সেটা কিন্তু এখনো পর্যন্ত এখানে চালু হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমরা একটু চলে যাব যে সোশ্যাল ক্যাটেগরি আপলোডের যে জায়গা সেটা আলটিমেটলি এসএসসি কি বলছে। তো দেখুন, সোশ্যাল ক্যাটেগরির জন্য একটা নতুন নোটিফিকেশন চলে এসেছে। দেখুন এখানে 5/8/2025, যেখানে বলা হচ্ছে যে 5/8/2025 থেকে 12/8/2025 পর্যন্ত ফটো আপলোড তো হচ্ছে, সেই সাথে সোশ্যাল ক্যাটেগরি আপডেটও আপনারা কিন্তু করতে পারবেন। কি বলা হচ্ছে না, এখানে সেই সমস্ত ক্যান্ডিডেটদের, প্রত্যেকটা ক্যান্ডিডেটদের কিন্তু রিকোয়ার্ড টু মেনশন দেয়ার স্পেসিফিক ক্যাটেগরি মেনশন করতে হবে, কাস্ট, ক্লাস, ইডব্লিউএস, পিএইচ এবং জেনারেল। ওকে, যেমন ধরুন শুধুমাত্র যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন আপনাদের জেনারেলটা মেনশন করতে হবে। Respective place in their application form through the edit option provided in the website. This is to clarify here that only candidates from OBC category যারা রয়েছেন তাদেরই শুধুমাত্র সাবকাস্ট মেনশন করতে হবে ড্রপ ডাউন মেনু থেকে, এবং সেখানে আপনাদের কিন্তু সিলেক্ট করতে হবে ওবিসি এ নাকি ওবিসি বি, তারপর আপনাদের সাবকাস্ট কিন্তু মেনশন করতে হবে। এখানে ওবিসি ডকুমেন্ট আপলোডিং এর কথা কিন্তু কোনো কিছু বলেনি, সেটা আমরা দেখব পোর্টাল ওপেন হয়ে গেলে ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে কি হচ্ছে না। এবং জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের শুধুমাত্র যে জেনারেল ক্যাটেগরি সেটাই মেনশন করতে হবে, সাবকাস্ট দিতে হবে শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেটদের। আর কি বলা হচ্ছে, সার্টিফিকেট নাম্বার ওবিসি ক্যান্ডিডেটদের সার্টিফিকেট নাম্বারটাই কিন্তু শুধুমাত্র দিতে হবে, এবং এসসি এসটিদের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস ওখানে থাকবে, সার্টিফিকেট নাম্বার কিন্তু আপনাদের সেখানে দিতে হবে। ওকে, তো এইভাবে পুরো প্রসেস কিন্তু হতে চলেছে। আর ওবিসিতে শুধুমাত্র সাবকাস্ট দিতে হবে, এসসি এসটি জেনারেল কারোরই সাবকাস্ট কিন্তু দিতে হবে না, তাদের শুধুমাত্র ক্যাটেগরিটা মেনশন করতে হবে আর এসসি এসটিদের জন্য নাম্বারটা দিতে হবে। পিডব্লিউডি বা ইডব্লিউএস যারা রয়েছে বা পিএইচ যারা রয়েছে তাদের কিন্তু মেনশন করতে হবে। তো পোর্টাল ওপেন হয়ে গেলে কিভাবে আপডেট করবেন অবশ্যই আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।